আমার প্রিয় চিন্তাশীল বিবেকবান বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট প্রশ্নের উত্তর চাইছি। তোমরা সঠিকভাবে চিন্তা করে আমাকে উত্তরটা দাও তো। প্রশ্নটা হলো খুবই সাধারণ। কোনো একটা অসুখের কারণে বা অসুস্থতার কারণে তোমাদের পরিবারের কেউ কোনো হসপিটালে বা কোনো নার্সিংহোমে ভর্তি হলো। কিছুদিন নার্সিংহোমে বা হসপিটালে ভর্তি থাকার পর সে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে এলো। হঠাৎ কিছুদিন পর দেখা গেল, 1 মাস 2 মাস 3 মাস পর দেখা গেল সেই ব্যক্তিটা মারা গেলেন। কেন মারা গেলেন? দেখি তোমাদের চিন্তা শক্তি কতটা প্রবল, কতটা সঠিক। বলতে পারছো না তো? আমি জানি তোমাদের চিন্তাধারা ওখানেই শেষ। তোমরা যেখানে চিন্তাধারা শেষ করে দিয়েছো, আমি কিন্তু চিন্তাধারা সেখান থেকেই শুরু করি। সেই জন্যই আমার চিন্তাধারা এতটাই পরিষ্কার এবং সঠিক। আমার ইউটিউব প্রোফাইলটাকে সাবস্ক্রাইব করো বন্ধু। তোমরাও আমার মতো ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন মানুষ হতে পারবে। তোমাদের সকল চিন্তাধারা, সকল কিছু জিনিস সঠিক হবে। এবার শোনো, রুগীটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসার পরেও কেন মারা গেল? 90% মানুষের ঘরে কোনো রোগগ্রস্ত রুগী যখন ফিরে আসে, তখন তার ভালো করে খাওয়া দাওয়া বা অন্যান্য পরিচর্যা, যত্ন, এমনকি ওষুধ টাইম টু টাইম খাওয়ার মতো সময় তাদের পাওয়া যায় না। অর্থাৎ টাইমে ওষুধ খাওয়ানো হয়, কোনো সময় ওষুধগুলো গ্যাপ পড়ে যায়, ঠিক সময় মতো ওদের খাওয়া দাওয়া হয় না, যত্ন আত্তি পায় না। সবচেয়ে বড় কথা, আন্তরিক পরিচর্যা সহ ভালোবাসাটাও পায় না। এই কারণেই মানসিক দুঃখের কারণে এবং পরিচর্যার অভাব ঘটিত কারণে সেই ব্যক্তিটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মারা যায়। পয়সা থাকলেই সব হয় না বাবু। মানুষের ভালোবাসা, পরিচর্যা, আদর, যত্ন এসবেরও প্রয়োজন আছে। এইগুলো যে রুগী পাবে তার পরিবারের কাছ থেকে বা যেখান থেকেই হোক, সে সুস্থ হতে বাধ্য। এবার বোঝা গেল চিন্তাধারাটা কতটা সঠিক। তোমরা সবাই আমার সাথে থাকো, এসো।